নমস্কার। নিফটির ডেইলি অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাই। নিফটি এখন যা পরিস্থিতি হয়েছে সেটা সিএএস পদ্ধতি আসার পরে সেখানে নিফটিকে অ্যানালাইসিস করা বড্ড শক্ত ব্যাপার, দুর্বোধ্য বিষয়। কেন এরকম হচ্ছে? তো আমাদের যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা 24,600 কাছাকাছি। এবার এইখানে একটা গ্যাপ করে গিয়েছিল, অর্থাৎ 31শে জুলাই যে গ্যাপটা করে গিয়েছিল 4 তারিখে সেই গ্যাপটা ফিল করেছে। এখান থেকে এবার দুটোই হ্যামার টাইপের ক্যান্ডেল, অর্থাৎ উপরে এলে এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলতে পারি। তো হ্যাঙ্গিং ম্যানের মতো ক্যান্ডেল তৈরি করেছে। যতক্ষণ এই 400 নিচে মার্কেট না চলে যাচ্ছে বা ক্লোজিং না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেট ওপরের দিকে থাকার সম্ভাবনা আছে। যদিও এই 3 দিন থেকে একটা রেঞ্জের মধ্যে চলছে মার্কেট। যদি ক্লোজিং গুলো আমরা দেখি তাহলে একটু অদ্ভুত টাইপের মনে হবে। আমি এখানে 5 মিনিটের চার্ট শেয়ার করছি। 5 মিনিটের চার্টে আমরা যদি দেখি তাহলে ঠিক এরকম ধরনের বড় বড় ক্যান্ডেল একেবারে লাস্টের সময় তৈরি হচ্ছে, যেটা কনফিউশন তৈরি হচ্ছে। আজকেও তাই হয়েছে, তবে গত দুদিনের তুলনায় আজকেরটা বেশ একটু ছোট। তো এখানে যেভাবে 24,774-এ গিয়ে বাজার বন্ধ হয়েছিল, তার নিচে খুলে মার্কেট কিন্তু সোজা নিচের দিকে চলে এসছে। কালকেও এরকম একটা বড় ক্যান্ডেলের ক্লোজিং হওয়ার পরে আজকে যখন ওপেনিং হলো, আজকে আরবিআই পলিসি ছিল, তো সেইখান থেকে একটু সময় কাটানোর পরে সেখান থেকেও কিন্তু নিচে চলে এসছে মার্কেট। এবার কথা হচ্ছে যে এখানে ইন্টারডের বেসিসে যে প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে সেই প্রাইস অ্যাকশনের উপরেই ট্রেড করা সবচাইতে ভালো। মানে প্রেডিক্টেবল কিছু বলা খুব মুশকিল, কারণ যেভাবে ক্লোজিং গুলো আসছে সেগুলোকে দেখে আগের থেকে কিছু বলা, মানে এইখানে যদি আমরা দেখি যে এইখানে যখন বন্ধ হয়েছিল তাহলে অবশ্যই মার্কেট বায়াসনেস আমাদের পজিটিভ। অকশন প্রাইস 24,774-এ সেটেল হয়েছে, তার মানে সেখানে বায়াররাই বেশি। কিন্তু সেই বায়ারগুলো গেল কোথায়? এখানেও সেম। কালকে যে এরকম হবে না তার তো কোনো মানে নেই। তাহলে ঘটনা হচ্ছে যে ইন্টারডে বেসিসে বাজার খুলবে, তার প্রাইস অ্যাকশন তৈরি হবে এবং তার ভিত্তিতে ট্রেড করাই সবচাইতে ভালো। তবে বর্তমানে এইখানে আমরা দেখতে পাচ্ছি, যদি এই দিনের হাই অর্থাৎ 4 তারিখের যদি আমরা হাই দেখি তাহলে সেটা আমাদের কাছে 24,703। আজকের হাই সেটাও 24,677। তার মানে 24,700-র ওপরে গেলে আমরা বলতে পারি যে এই রেঞ্জটার একটা ব্রেকআউট ঘটছে। এই যে ক্যান্ডেলটা, মানে এই 74 পয়েন্টটা, এইটাকে খুব একটা বড় গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই। গতকালকেও আমি বলেছিলাম যে এগুলো গুরুত্ব দেওয়ার তেমন কোনো বিষয় নেই। তারপরে আমাদের মেন জায়গা আসবে 800। তারপরে সেইখান থেকে আমাদের পরবর্তী যে লেভেলগুলো তৈরি হবে সে 800 থেকে 870 বা তারপরে 25,000 কাছাকাছি বা 900 সামথিং। তো এখন দেখা যাক যে এর উপরে মার্কেট যেতে পারে কিনা ইন্টারডে বেসিসে। যেহেতু মানে 3:15-র পরে মার্কেটের কোনো পজিশন, বিশেষ করে অপশানে ধরে রাখাটা খুব মুশকিল হচ্ছে। যে কোথায় গিয়ে মার্কেটের ক্লোজিং হবে সেটা বোঝা বড় দুর্দায় বিষয়। তো এখানে যদি ইন্টারডেতে মার্কেট যায় এবং যে হাইটা করবে তার উপরে যদি আমাদের মার্কেট চলতে শুরু করে তাহলে আমরা এখানে বলতে পারি যে এই 700-র যে রেঞ্জটা ছিল সেটার ব্রেকআউট ঘটছে এবং তার পরবর্তীতে আমাদের 700, এই ধরেই নিচ্ছি এখানে এই 774 থেকে 800 পর্যন্ত আমাদের একটা রেঞ্জ তৈরি হবে। কিন্তু যদি আমাদের এখানে 500-র নিচে গেলে পারে আমাদের সেল সাইড তৈরি হতে পারে, যেটা 4 তারিখের যে ক্যান্ডেলটা ছিল 24,400 পর্যন্ত, সেই জায়গা পর্যন্ত কিন্তু বাজারকে টেনে নিয়ে যেতে পারে। এই 400-র ওপরে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বাজার মোটামুটি ঠিকঠাক, কিন্তু এর নিচে যদি মার্কেট চলে আসে তাহলে এখান থেকে ভালো একটা ফল আমরা দেখতে পাবো বাজারে। এবার যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় তাহলে আমরা কি করব? গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলে আমরা প্রাইস অ্যাকশন তৈরি হওয়ার যে বিষয়টা আছে সেটার উপরে জোর দেব। মানে 30 মিনিটের একটা রেঞ্জ দেখব। 30 মিনিটের রেঞ্জের
ব্রেকআউট বা ব্রেকডাউন যদি হয়ে যায়, সেইখানে আমরা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করব। সে 24,350-এর কাছাকাছি যদি গ্যাপ ডাউন হয়, তাহলে এখানেও সেম ঘটনা ঘটবে, বা 800, 850, 24,800 বা 850-এর কাছে যদি গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে ওখানে যদি একটা কোনো এম প্যাটার্ন বা কোনো ইভিনিং স্টার এরকম কিছু আমরা প্যাটার্নগুলো দেখি, নেগেটিভ প্যাটার্ন, সেখান থেকে আমরা সেল আউটও করতে পারি। দেখা যাক আগামী দিনে কি হয়, কতদিনে এই ক্লোজিং এর বিষয়টা আর একটু সেটেল হবে। মানে এখানে 200 পয়েন্টের কাছাকাছি, তারপরে 150 পয়েন্ট, আজকে 80 পয়েন্ট, ধীরে ধীরে কমছে। দেখা যাক কত তাড়াতাড়ি এটা সেটেল ডাউন হয় বাজারে। নতুন সিস্টেম, এটার একটু সময় লাগবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। Yeah.